WBSLST ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা অনলাইন পড়তে চাইছো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আমি মার্চ মাসের 5 তারিখ থেকে অনলাইন ব্যাচ শুরু করছি। তোমরা যারা ইন্টারেস্টেড তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকে আমি এই ভিডিওতে 30টি প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলি আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে নিয়েছি। তো চলো আমরা প্রশ্নগুলি দেখি। সিপিইউকে কয় ভাগে ভাগ করা যায়? অপশন এ 1টি, অপশন বি 3টি, অপশন সি 5টি, অপশন ডি 7টি। তো সঠিক উত্তর হবে অপশন বি 3টি। সিপিইউকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। 1, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, 2, কন্ট্রোল ইউনিট এবং 3, রেজিস্টার বা মেমোরি ইউনিট। পরের প্রশ্ন, হার্ড ডিস্ক, সিডি এগুলো কোন ধরনের স্মৃতি? অপশন এ অস্থায়ী স্মৃতি, অপশন বি প্রাথমিক স্মৃতি, অপশন সি সহায়ক স্মৃতি, অপশন ডি প্রধান স্মৃতি। তো দেখো হার্ড ডিস্ক, সিডি এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি অর্থাৎ সহায়ক স্মৃতি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সহায়ক স্মৃতি। হার্ড ডিস্ক, সিডি এগুলো হলো সহায়ক স্মৃতি। পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠান প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে? অপশন এ ম্যাকিনটশ, অপশন বি লিসা, অপশন সি ইন্টেল, অপশন ডি আইবিএম। তো সঠিক উত্তর হবে অপশন সি ইন্টেল। 1971 সালে ইন্টেল কোম্পানি প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে। এই মাইক্রোপ্রসেসরের নাম ছিল ইন্টেল 4004, যা 4 বিটের মাইক্রোপ্রসেসর ছিল। পরের প্রশ্ন, কোনটি অপারেটিং সিস্টেমের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ? অপশন এ তথ্য সংরক্ষণ, অপশন বি তথ্য পুনরুদ্ধার, অপশন সি আউটপুট দেওয়া, অপশন ডি ব্যবস্থাপনা। তো সঠিক উত্তর হবে অপশন ডি ব্যবস্থাপনা। অপারেটিং সিস্টেমের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যবস্থাপনা। পরের প্রশ্ন, রেখা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্যে কোনটি ব্যবহৃত হয়? অপশন এ ক্যাড, অপশন বি অ্যাটলাস, অপশন সি ইউনিক, অপশন ডি এমএস ডস। তো সঠিক উত্তর হবে অপশন এ ক্যাড। ক্যাডের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন। রেখা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্যে ক্যাড ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে ড্যাশ। অপশন এ 9টি, অপশন বি 10টি, অপশন সি 11টি, অপশন ডি 12টি। দশমিক সংখ্যা পদ্ধতিতে বা ডেসিমাল নাম্বার সিস্টেমে মৌলিক চিহ্ন বা অঙ্ক থাকে 0 থেকে 9 অর্থাৎ মোট 10টি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 10টি। পরের প্রশ্ন, 2 এর ঘাত 8, 2 টু দি পাওয়ার 8 এর দশমিক মান হচ্ছে ড্যাশ। অপশন এ 64, অপশন বি 156, অপশন সি 256, অপশন ডি 512। তো দেখো সঠিক উত্তর হবে অপশন সি 256। তো আমরা যদি একটা ক্যালকুলেশন করে দেখাই তো আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারবো চলো একটু দেখে নিই। তো দেখো 2 এর মাথায় 8 পাওয়ার রয়েছে। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কীভাবে করতে পারবো? তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 256। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা 128, 128 দুগুণা 256। তাহলে সঠিক উত্তর হচ্ছে 256, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক বের করেন? অপশন এ 1818 সালে, অপশন বি 1830 সালে, অপশন সি 1842 সালে, অপশন ডি 1854 সালে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 1854 সালে।
1854 সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক বের করেন। পরের প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ড এ সেভ কমান্ড কোন মেনুতে থাকে? অপশন এ ফাইল মেনুতে, অপশন বি এডিট মেনুতে, অপশন সি ভিউ মেনুতে, অপশন ডি ফরম্যাট মেনুতে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ফাইল মেনুতে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফাইল মেনুতে ক্লিক করি তাহলে সেভ কমান্ড পাবো আমরা। পরের প্রশ্ন, নিচের কোনটি বাংলা ফন্ট? অপশন এ টাইমস, অপশন বি সুতন্নি এমজে, অপশন সি অপটিমা, অপশন ডি জেনেভা। তো সঠিক উত্তর হবে অপশন বি সুতন্নি এমজে। পরের প্রশ্ন, সংবাদপত্র এবং প্রকাশনা শিল্পে একচেটিয়া ব্যবহৃত প্রথম বাংলা সফটওয়্যার হচ্ছে? অপশন এ লেখনী, অপশন বি শহীদ লিপি, অপশন সি বিজয়, অপশন ডি প্রশিক্ষা। তো সঠিক উত্তর হবে অপশন সি বিজয়। সংবাদপত্র এবং প্রকাশনা শিল্পে একচেটিয়া ব্যবহৃত প্রথম বাংলা সফটওয়্যার হচ্ছে বিজয়। পরের প্রশ্ন, সাপ্তাহিক আনন্দপত্র প্রকাশিত হয়েছিল ড্যাশ? অপশন এ 1888 সালে, অপশন বি 1899 সালে, অপশন সি 1980 সালে, অপশন ডি 1987 সালে। সঠিক উত্তর হবে অপশন ডি 1987 সালে। 1987 সালে সাপ্তাহিক আনন্দপত্র প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, এম কলম ও 14 নং সারির সেল অ্যাড্রেস হলো? অপশন এ M14, অপশন বি M/14, অপশন সি M/14, অপশন ডি 14M। তো সঠিক উত্তর হবে অপশন এ M14। তো দেখো আমরা এটা এক্সেলের মধ্যে আছি। তো এখানে দেখো এই যে এ দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের কলম, এ কলম। এভাবে আমাদের বলছে এখানে দেখো যে এম কলম, তাহলে আমরা এম কলমে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এম কলম। এম কলম বলেছে এখানটায় যে 14 নং সারি। তাহলে দেখো এখানে পাশে যে লেখা আছে 1 2 3 4, তো এগুলো হচ্ছে আমাদের রো। এগুলো হচ্ছে 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, এভাবে আমাদের চলে গেছে। টোটাল যে রো আছে তা রয়েছে 10,48,576 এবং টোটাল কলম রয়েছে 16,384। তো এইভাবে আমরা 14 নং রোয়ে যাব। 14 নং রো, এটা হচ্ছে আমাদের এম কলম। তাহলে দেখো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা আছি এখানে, এটা হচ্ছে আমাদের সেল। তো এই যে সেল, এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে M14। এটা হচ্ছে আমাদের M14 সেল অ্যাড্রেস। তাহলে তোমরা বুঝতে পারলে যে সেল অ্যাড্রেস কীভাবে হচ্ছে। তাহলে দেখো আমরা যদি এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের সেল। তো এই যে সেলের অ্যাড্রেস সেটা হচ্ছে A1 সেল। এইভাবে আমাদের হচ্ছে এটা B1 সেল, C1 সেল, D1 সেল। ঠিক আছে, এইভাবে আমাদের এটা হচ্ছে আমাদের A2 সেল, B2 সেল অ্যাড্রেস, C2 সেল অ্যাড্রেস। তাহলে এগুলো হচ্ছে আমাদের সব সেল অ্যাড্রেস। তাহলে রো এবং কলম মিলে কি হচ্ছে, সেল তৈরি হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনটা রো এবং কোনটা কলম। চলো পরের প্রশ্ন দেখি আমরা। ডাটাবেজের ফাইল, এটা ফাইল হবে, ফাইল লেখা আছে। ডাটাবেজের ফাইল তৈরি হয় ড্যাশ? অপশন এ ফিল্ডের সমন্বয়ে, অপশন বি রেকর্ডের সমন্বয়ে, অপশন সি সারির সমন্বয়ে, অপশন ডি তথ্যের সমন্বয়ে। তো সঠিক উত্তর হবে অপশন বি রেকর্ডের সমন্বয়ে। ডাটাবেজের ফাইল তৈরি হয় রেকর্ডের সমন্বয়ে। আবার কতগুলি ফিল্ডের সমন্বয়ে রেকর্ড গঠিত হয়। পরের প্রশ্ন, উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে বলে ড্যাশ? অপশন এ অবজেক্ট কোড, অপশন বি কোবল, অপশন সি উৎস কোড, অপশন ডি ডাটাবেজ। তো সঠিক উত্তর হবে অপশন সি উৎস কোড। উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে বলে উৎস কোড। অপশন এ দেখো অবজেক্ট কোড। লেখা বা প্রোগ্রাম তৈরি করাকে আমরা কোড বলি। আমরা যখন কোড লিখি তা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি, যাকে আমরা বলি সোর্স কোড। আর এই সোর্স কোড কম্পাইলারের মাধ্যমে
অবজেক্ট কোডে রূপান্তরিত হয়, যাকে আমরা মেশিন কোডও বলি। অপশন বি দেখো কোবল। কোবল হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপশন ডি দেখো ডাটাবেজ। ডাটাবেজ রেকর্ডের সমন্বয়ে গঠিত হয়। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি উৎস কোড। উচ্চস্তরের ভাষা লেখা প্রোগ্রামকে বলে উৎস কোড বা সোর্স কোড। পরের প্রশ্ন, প্রোগ্রামের ইন্টারফেস তৈরি করার জন্য ফর্মে কন্ট্রোল স্থাপন করা হয় কোনটিতে? অপশন এ এটা ডিজাইন মোডে হবে। অপশন এ ডিজাইন মোডে। অপশন বি কোড উইন্ডোতে। অপশন সি রান মোডে। অপশন ডি ব্রেক মোডে। তো সঠিক উত্তর হবে অপশন এ ডিজাইন মোডে। প্রোগ্রামের ইন্টারফেস তৈরি করার জন্য ফর্মে কন্ট্রোল স্থাপন করা হয় ডিজাইন মোডে। পরের প্রশ্ন, কোনটি ভিজুয়াল বেসিকের লজিক্যাল অপারেটর নয়? অপশন এ অর, অপশন বি ইকুয়াল, অপশন সি অ্যান্ড, অপশন ডি নট। তো দেখো ভিজুয়াল বেসিকের যে লজিক্যাল অপারেটর তা হলো অর, অ্যান্ড এবং নট। তাহলে তোমরা বুঝতে পারলে যে সঠিক উত্তর হবে অপশন বি ইকুয়াল। ইকুয়াল হলো ভিজুয়াল বেসিকের লজিক্যাল অপারেটর নয়। পরের প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? অপশন এ 4 প্রকার, অপশন বি 6 প্রকার, অপশন সি 2 প্রকার, অপশন ডি 10 প্রকার। তো দেখো কম্পিউটার নেটওয়ার্কে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করা হয়, যথা 1 প্রাইভেট নেটওয়ার্ক এবং 2 পাবলিক নেটওয়ার্ক। নেটওয়ার্কের কাজ ও গঠন ধরন অনুসারে নেটওয়ার্ককে প্রধান 3টি ভাগে ভাগ করা হয়, যথা লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর দেখো কার্যাবলীর ভিত্তিতে নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করা হয়, যথা 1 পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, 2 ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তারপর দেখো সুইচিংয়ের ওপর ভিত্তি করে নেটওয়ার্ককে 3 ভাগে ভাগ করা হয়, যথা সার্কিট সুইচ নেটওয়ার্ক, মেসেজ সুইচ নেটওয়ার্ক, প্যাকেট সুইচ নেটওয়ার্ক। তারপর দেখো নির্মাণ কৌশলের ভিত্তিতে নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করা হয়, যথা 1 পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, 2 ব্রডকাস্ট বা মাল্টিপয়েন্ট নেটওয়ার্ক। তারপর দেখো ভৌগোলিক অবস্থার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে 5 ভাগে ভাগ করা যায়, যথা 1 প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, 2 ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, 3 ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, 4 ক্যান কম্পাস এরিয়া নেটওয়ার্ক এবং 5 ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে তোমরা বুঝতে পারলে যে কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা সি নিতে পারি, 2 প্রকার। কাজের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং আরেকটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা মালিকানার ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটি হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। পরের প্রশ্ন, মাল্টিমিডিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? অপশন এ ছবি, অপশন বি লেখা, অপশন সি শব্দ, অপশন ডি সবগুলি ঠিক। তো সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। পরের প্রশ্ন, নিচে কোনটি কম্পিউটার ভাইরাস? অপশন এ সিআইএইচ, অপশন বি এসপিএসএস, অপশন সি এসকিউএল, অপশন ডি ব্লুরয়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সিআইএইচ। সিআইএইচ হলো কম্পিউটার ভাইরাস। পরের প্রশ্ন, কম্পিউটারকে ইন্টারনেটে যুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক? অপশন এ পেন ড্রাইভ, অপশন বি মডেম, অপশন সি টাচ স্ক্রিন, অপশন ডি ডিভিডি র্যাম ড্রাইভ। তো সঠিক উত্তর হবে অপশন বি মডেম। কম্পিউটারকে ইন্টারনেটে যুক্ত করার জন্য মডেম যন্ত্রাংশটির আবশ্যক। পরের প্রশ্ন,
কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতি ভ্রংশ হয় না, অর্থাৎ নষ্ট হয় না? অপশন এ র্যাম, অপশন বি পি রম, অপশন সি রম, অপশন ডি ইপি রম। তো সঠিক উত্তর হবে অপশন সি রম। রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। রম হচ্ছে এক ধরনের নন ভোলাটাইল মেমোরি। তাহলে কম্পিউটারের রম মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না, অর্থাৎ স্মৃতি নষ্ট হয় না। পরের প্রশ্ন, কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়? অপশন এ মনিটর, অপশন বি কন্ট্রোল ইউনিট, অপশন সি লজিক ইউনিট, অপশন ডি মাদারবোর্ড। তো সঠিক উত্তর হবে অপশন ডি মাদারবোর্ড। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদারবোর্ড বলা হয়। তো দেখো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোনটি কম্পিউটারের গ্রহণমুখ নয়, অর্থাৎ ইনপুট ডিভাইস নয়? অপশন এ মনিটর, অপশন বি বারকোড, অপশন সি ওএমআর, অপশন ডি কিবোর্ড। তো দেখো বারকোড, ওএমআর, কিবোর্ড এগুলো কিন্তু সব গ্রহণমুখ অর্থাৎ ইনপুট ডিভাইস বলতে পারি। এবং দেখো এখানে অপশন এ মনিটর, মনিটর হচ্ছে একটি আউটপুট, তাই সঠিক উত্তর হবে অপশন এ মনিটর। মনিটর হচ্ছে কম্পিউটারের গ্রহণমুখ নয়। পরের প্রশ্ন, Y2K বা কি? অপশন এ নতুন সহস্র শব্দের কম্পিউটার, অপশন বি 2000 সাল শুরুর মুহূর্তে বিশ্বে কম্পিউটার বিপর্যয়ের কারণ, অপশন সি একটি কম্পিউটার ভাইরাস, অপশন ডি কোনোটি নয়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 2000 সাল শুরুর মুহূর্তে বিশ্বে কম্পিউটারে বিপর্যয়ের কারণ। তাহলে 2K বাগ হলো 2000 সাল শুরুর মুহূর্তে বিশ্বে কম্পিউটার বিপর্যয়ের কারণ। পরের প্রশ্ন, 10-এর ঘাত শূন্য হলে এর মান কোনটি? অপশন এ 100, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি 10। তো সঠিক উত্তর হবে অপশন সি 1। যে কোনো সংখ্যার পাওয়ারে যদি শূন্য থাকে তাহলে তার যে মান তা হবে সবসময় 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1। পরের প্রশ্ন, অক্টাল পদ্ধতিকে বাংলায় বলা হয় ড্যাশ? অপশন এ দশমিক, অপশন বি হেক্সাডেসিমাল, অপশন সি বাইনারি, অপশন ডি অষ্টমিক। তো সঠিক উত্তর হবে অপশন ডি অষ্টমিক। অটকল পদ্ধতিকে বাংলায় বলা হয় অষ্টমিক। পরের প্রশ্ন, কম্পিউটারের প্রধান ভাষা কোনটি? অপশন এ ইংরাজি, অপশন বি উর্দু, অপশন সি বাংলা, অপশন ডি হিন্দি। তো সঠিক উত্তর হবে অপশন এ ইংরাজি। কম্পিউটারের প্রধান ভাষা হলো ইংরাজি। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, মানচিত্র অন্যান্য নকশা প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় কোনটি? অপশন এ লেজার প্রিন্টার, অপশন বি প্লটার, অপশন সি ইঙ্কজেট প্রিন্টার, অপশন ডি ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি প্লটার। মানচিত্র অন্যান্য নকশা প্রিন্ট করার জন্য প্লটার ব্যবহার করা হয়। প্লটারের সাহায্যে আমরা বড় বড় প্রিন্ট আউট করতে পারি। তাহলে আর কোনো প্রশ্ন নেই, এটাই লাস্ট প্রশ্ন ছিল। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।